আগামী 19শে এপ্রিল 2026 শুক্র প্রবেশ করবে বৃষ রাশিতে। সেখানে ইউরেনাস রয়েছে। এই শুক্র ইউরেনাস কম্বিনেশন কন্টিনিউ করবে 14ই মে পর্যন্ত। তাই 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত একটা পরিবর্তন এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে আশা করতে পারি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তনের সুযোগ এটা আসতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা তাদের ক্ষেত্রে রয়েছে। টাকা পয়সা বৃদ্ধির সুযোগ এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাবো। যে কোনো ব্যবসাতেই বৃশ্চিক ডেভেলপ করতে পারবেন, তবে যেগুলো মূলত শুক্র ওরিয়েন্টেড ব্যবসা, যেমন কোনো কসমেটিক্স এর ব্যবসা, ডেকোরেশন ওরিয়েন্টেড ব্যবসা, সাজগুজের ব্যবসা, ইন্টেরিয়ার ডেকোরেশন, সেটা খুব ভালো চলবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো সেগুলো খুব ভালো চলবে। যে সমস্ত মানুষরা এআই নিয়ে কাজকর্ম করেন, যারা ফটো এডিট, ফটোগ্রাফি ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, যারা বিমান সেবিকা বা যারা বিমান সেবা সম্পর্কিত কাজকর্মের সঙ্গে যুক্ত, এই ধরনের ইনস্টিটিউট যারা রান করান, যারা একটু কস্টলি মেডিকেল সেন্টার ইত্যাদি রান করান, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট কিন্তু অনেকটাই বেশি। বেশ কিছু ক্ষেত্রে আপনার অগ্রগতি সেটা কিন্তু বুস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র, সেখানে ব্যাপক উন্নতির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। 7th হাউসে শুক্র এবং ইউরেনাসের অবস্থানকালে বৃশ্চিক খুব ভালো করে রূপচর্চা করতে পারবেন। হঠাৎ করে আপনার জীবনের অগ্রগতি সেটা বাড়তে দেখতে পাওয়া গেল, হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ সেটা আপনার সামনে আসলো, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। আর যখন এরকম ঘটনা ঘটবে তখন কিন্তু মানসিক দিক থেকে একটা অস্থিরতা এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। আবার যারা সেপারেশন ওরিয়েন্টেড কোনো আইনি জটিলতার মধ্যে ছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আবার তাদের ক্ষেত্রে টাকা পয়সা পেয়ে যাওয়া, কিছু একটা মেনটেনেন্স অ্যালামনি পেয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনার সিলেকশন আপনার জীবনের ধারা বদলে দিতে পারে। আর গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করা এই সময় কিন্তু যাবে না। গুপ্ত শত্রুরা আশেপাশে থাকতেই পারেন, তাদের তারা ডিস্টার্ব হতে পারেন এবং তারা আপনার কাছ থেকে কোনো কথা জেনে সেটা তৃতীয় ব্যক্তিকে বলতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব শুক্র ইউরেনাস কম্বিনেশন নিয়ে এবং বৃশ্চিক রাশির উপরে এই কম্বিনেশনের কতটা এফেক্ট পড়তে পারে। লক্ষ্য করুন, বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি এবং বৃশ্চিকের ঠিক 7th হাউসে, সপ্তমে বিপরীত দিকে এই কম্বিনেশন অর্থাৎ শুক্র ইউরেনাস একত্র হচ্ছে। আগামী 19শে এপ্রিল 2026 শুক্র প্রবেশ করবে বৃষ রাশিতে। সেখানে ইউরেনাস রয়েছে। এই শুক্র ইউরেনাস কম্বিনেশন কন্টিনিউ করবে 14ই মে পর্যন্ত। তাই 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত একটা পরিবর্তন এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে আশা করতে পারি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তনের সুযোগ এটা আসতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই সময় তিনটি দিকে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা তাদের ক্ষেত্রে রয়েছে। টাকা পয়সা বৃদ্ধির সুযোগ এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাবো। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিছু অল্প বিস্তর অস্থিরতা আসতে পারে। হাতে টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই টাকা বিজনেসে ইনভেস্ট করে সেই বিজনেস ভলিউম এটাকে বাড়িয়ে তোলার সুযোগ এটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে আমরা একটা ডেভেলপমেন্ট এবং একটা বেটার ডেভেলপমেন্ট অবশ্যই দেখতে পাবো। যে কোনো ব্যবসাতেই বৃশ্চিক ডেভেলপ করতে পারবেন, তবে যেগুলো মূলত শুক্র ওরিয়েন্টেড ব্যবসা, যেমন কোনো কসমেটিক্স এর ব্যবসা, ডেকোরেশন ওরিয়েন্টেড ব্যবসা, সাজগুজের ব্যবসা, ইন্টেরিয়ার ডেকোরেশন, সেটা খুব ভালো চলবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো সেগুলো খুব ভালো চলবে। যে সমস্ত মানুষরা এআই নিয়ে কাজকর্ম করেন, যারা ফটো এডিট, ফটোগ্রাফি ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, যারা বিমান সেবিকা বা যারা বিমান সেবা সম্পর্কিত কাজকর্মের সঙ্গে যুক্ত, এই ধরনের ইনস্টিটিউট যারা রান করান, যারা একটু কস্টলি মেডিকেল সেন্টার ইত্যাদি রান করান, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট কিন্তু অনেকটাই বেশি।
এগুলো ছাড়াও যে কোনো খাদ্য সংক্রান্ত ব্যবসা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ইত্যাদির ব্যবসা, সেখানেও কিন্তু ভালো রকম উন্নতির সম্ভাবনা রয়েছে এবং এই উন্নতি চোখে পড়ার মতোই হবে। টাকা পয়সা কিন্তু আপনার কাছে বেশ ভালো আসতে চলেছে। এরই সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কিছু প্রাপ্তি যোগ এটা আমরা দেখতে পাবো। কোনো অফার, কোনো গিফট, কোনো পারফিউম ইত্যাদি পেতে পারেন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষজন। বেশ কিছু ক্ষেত্রে আপনার অগ্রগতি সেটা কিন্তু বুস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র, সেখানে ব্যাপক উন্নতির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। 7th হাউসে শুক্র এবং ইউরেনাসের অবস্থানকালে বৃশ্চিক খুব ভালো করে রূপচর্চা করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা দ্বারা বেঁধে উঠবার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে চাপ মুক্ত থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বড় কোনো কাজে হাত দেওয়া যেতে পারে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা কাজ করবার সময় একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা এটা কিন্তু আপনাকে করতে হবে। বাড়ি পাল্টাবার চিন্তা চেষ্টা অবশ্যই করতে পারেন। মান সম্মান ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেক অনেক বেশি। এই সময় আপনার মনের ইচ্ছেগুলো পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পরবর্তী যে বিষয়টি আমরা বলেছিলাম সেটি হলো বিবাহ এবং বিবাহিত জীবন। বিয়ে হয়ে যাওয়ার কথাবার্তা ভীষণভাবে রয়েছে। হঠাৎ বিয়ে হয়ে গেল, হঠাৎ কোনো একটা বিষয় নিয়ে আপনি ভাবছিলেন সেটা কমপ্লিট হয়ে গেল, হঠাৎ করেই আপনার জীবনের অগ্রগতি সেটা বাড়তে দেখতে পাওয়া গেল, হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ সেটা আপনার সামনে আসলো। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। আর যখন এরকম ঘটনা ঘটবে তখন কিন্তু মানসিক দিক থেকে একটা অস্থিরতা এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি, একটা অস্থিরতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আবার যারা সেপারেশন ওরিয়েন্টেড কোনো আইনি জটিলতার মধ্যে ছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আবার তাদের ক্ষেত্রে টাকা পয়সা পেয়ে যাওয়া, কিছু একটা মেনটেনেন্স অ্যালামনি পেয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রা করতে পারেন এবং নিজের জীবনকে নিজে উপভোগ করবার একটা সংযোগ এটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আর খুব স্পষ্টভাবেই এটা দেখতে পাওয়া যাবে। পরবর্তী বিষয়টি হলো পারিবারিক শত্রুতা বা গুপ্ত শত্রুতা। বেশ কিছু মানুষ আপনাকে ডিস্টার্ব করতে পারেন, বেশ কিছু মানুষ আপনাকে হ্যারাস করতে পারেন, বেশ কিছু মানুষের কারণে আপনি কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ আপনার সামনে আসতে চলেছে। নান্দনিক কাজকর্মের প্রতি আরেকটু যত্নশীল হওয়া যেতে পারে। বেশ কিছু কাজের ক্ষেত্রে অস্থিরতা, জটিলতা ইত্যাদি আসতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু স্ট্রং ডিসিশন নিতে হতে পারে। সঠিক পার্টনার খুঁজে পেতে পারেন এবং প্রপার ইনভেস্টমেন্ট আপনাকে অনেক বড় জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারে। এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন সেটা যেন অবশ্যই সিস্টেমেটিক হয় এবং পরিকল্পিত হয়। অপরিকল্পিত খাতে কোনো রকম ইনভেস্টমেন্ট সেটা বিপজ্জনক হতে পারে। যাই কাজকর্ম করুন না কেন সেটাকে সিস্টেম ওরিয়েন্টেড করার চেষ্টা এটা আপনাকে করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনার সিলেকশন আপনার জীবনের ধারা বদলে দিতে পারে। আর গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করা এই সময় কিন্তু যাবে না। গুপ্ত শত্রুরা আশেপাশে থাকতেই পারেন, তাদের তারা ডিস্টার্ব হতে পারেন এবং তারা আপনার কাছ থেকে কোনো কথা জেনে সেটা তৃতীয় ব্যক্তিকে বলতে পারেন। এমন একজন মানুষ যিনি আপনি এবং আপনার শত্রু দুজনেরই কমন ফ্রেন্ড। এবং আইনি জটিলতার ক্ষেত্রে এই বিষয়টি ভীষণভাবে দেখতে পাওয়া যায়। আইনি অস্থিরতা, জটিলতা ইত্যাদি ক্ষেত্রে এই সমস্যাগুলি আসতে পারে। তবে যারা কনস্ট্রাকশনের ব্যবসা পার্টনারশিপে করতে চাইছেন তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো নয়। বাড়ির ইলেকট্রিক সাপ্লাই ওরিয়েন্টেড কিছু সমস্যা তৈরি হতে পারে। ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে। সাবধান আপনাকে থাকতেই হবে। কোনো কিছু কেনাকাটা, বিশেষ করে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে একটু কশাস থাকা উচিত এবং এই সমস্ত ক্ষেত্রে একটু অভিজ্ঞ মানুষের পরামর্শ সেটা নেওয়া যেতে পারে বা অনলাইনে কেনাকাটা করবার সময় খুব ভালো করে রিভিউ দেখে নিতে হবে। তাহলে আমরা এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখা। কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। শারীরিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় মানসিক দিক থেকে বেশ চাপ আসতে পারে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। বৈবাহিক জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। বিয়ের কথাবার্তা ফাইনাল করতে পারেন। কোনো বিশেষ অভ্যাসের কারণে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ রয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠতে পারে। নিজের খেয়াল রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। মানসিক দিক থেকে কিছু চাপের মধ্যে পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র অনুরাধা। পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনো ভালো কিছু করার
কারণে বা উদ্দেশ্যে কিছু বাড়তি পরিশ্রম করতে বাধ্য হতে পারেন। মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার জন্য বিপজ্জনক হতে পারে। বাড়িতে কোনো রকম অশান্তি, কোনো রকম ঝামেলা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা, রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। অর্থের বিনিময়ে কোনো অনৈতিক কাজ করতে বাধ্য হতে পারেন। কর্মক্ষেত্রে কিছুটা প্রেশার আসার সংযোগ দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষকে ভরসা করে ঠকতে পারেন। বিদেশ যাত্রা বা বিদেশ সংক্রান্ত কোনো পেশা আপনার জন্য পজিটিভ হতে পারে। কর্মচারীদের সঙ্গে অকারণ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। মানসিক দিক থেকে কিছু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাক্টিভ পলিটিক্সে যুক্ত না হওয়াই এই সময় আপনার জন্য ভালো। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির প্রচেষ্টা এটাও অবশ্যই আপনি করতে পারেন। কোনো বিশেষ উদ্দেশ্য, কোনো মানুষের কোনো বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে আপনি কিছুটা জটিল পরিস্থিতির মধ্যেই পড়তে পারেন। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। সন্তান, বিশেষ করে কন্যা সন্তানের কারণে কিছুটা পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে। ক্রিয়েটিভ ফিল্ডে জ্যেষ্ঠার সাকসেস অনেক অনেক বেশি। এরপর আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তাদের বিরাট কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। এবং যারা শারীরিক সমস্যায় ভুগছেন, বিশেষ করে শারীরিক দিক থেকে কোনো রোগে ভুগছেন যেটা কোনোভাবেই সেরে উঠছে না, সেই সমস্ত মানুষরা অবশ্যই বামন আটি মূল এবং তার সঙ্গে অনন্ত মূল সমান সমান, দুটো বামন আটি, দুটো অনন্ত, এই কম্বিনেশন ধারণ করতে পারেন। এটা আপনাদের জন্য খুবই পজিটিভ হবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র
2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন, নমস্কার দাদা, আমার ছেলের সম্পর্কে জানতে চাই। নাম সনিত সেনাপতি, ডেট অফ বার্থ 24 ফেব্রুয়ারি 2006, দুপুর 12:10 কলকাতায়। শনিদের লগ্ন হলো বৃষ, লগ্নেই মঙ্গল অবস্থান করে রয়েছে। অন্যদিকে জন্ম রাশি ধনু, লগ্ন থেকে চন্দ্র অষ্টম ভাবগত হয়ে রয়েছে এবং চন্দ্রের অষ্টমে শনি বক্রী হয়ে রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু হালকা ডিপ্রেসিভ মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্ভাবনা এটা রয়েছে। রিলেশনশিপ ইস্যু এটা তৈরি হবে। সরকারি চাকরি প্রাপ্তির সংযোগ দূরে দেখতে পাওয়া যাবে। আর এখানে কিন্তু সরকারি চাকরি না হলেও কোনো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড চাকরি বা কোনো অ্যাকাউন্টস ওরিয়েন্টেড চাকরি, ক্লারিক্যাল জব, এগুলো তৈরি হতে পারে। একাদশে রাহু রয়েছে, পড়াশুনোর দিকে অনেকটাই জোর বাড়াতে হবে। তবে অর্থভাগ্য যথেষ্ট ভালো, দুশ্চিন্তা করবার কোনো কারণ কিন্তু নেই। বড় মারাত্মক কোনো আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পড়ে টরে গিয়ে কোমর, হাঁটু ইত্যাদি অঙ্গে সামান্য সাধারণ আঘাতপ্রাপ্ত হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ওভারঅল কুণ্ডলীটা ভালোই, তবে একাদশে রাহু এবং পঞ্চমে কেতু থাকার জন্য কিন্তু এর সাকসেস রেট কমেছে। আর তৃতীয় বক্রী শনি থাকার কারণে এর কিছু বদ অভ্যেস তৈরি হতে দেখতে পাওয়া গেছে, যেটা আলটিমেটলি খুব একটা সুখদায়ক নয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।